তো বন্ধুরা ফাইনালি নিয়ে নিলাম ডিজি অজমো অ্যাকশন 4 আর আজকের ভিডিওতে তোমাদেরকে এটি আনবক্সিং করে দেখাবো। আর আজকে কিন্তু আমি অনেকটাই এক্সাইটেড, ফাইনালি আমার ড্রিম ক্যামেরা আমি কিন্তু আমার হাতে পেয়ে গেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর এই ভিডিওতে তোমাদেরকে এটাও জানাবো এই ক্যামেরা আমি কত দাম দিয়ে কিনেছি এবং কোথা দিয়ে কিনেছি, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো আনবক্সিং শুরু করি। তো প্রথমে তোমাদেরকে বক্সটি দেখাবো। তোমরা এরকম একটি বক্স পেয়ে যাবে, বক্সের পিছনে কিছু ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে। আর বক্সটি ওপেন করতেই তোমরা এর ভিতরে আরো দুটো বক্স পেয়ে যাবে, একটা অজমো অ্যাকশন 4 আর একটা অ্যাসেসরিজ। তো বক্সগুলো ওপেন করে আমরা দেখবো এর মধ্যে কি কি আছে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাবো, তোমরা বক্সের ভিতরে এরকম দুটো ম্যাগনেটিক মাউন্ট পেয়ে যাবে ক্যামেরা মাউন্ট করার জন্য। আর একটা কিন্তু আর একটার তুলনায় একটু বড়। আর এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটি হেলমেট মাউন্ট, এটা তোমরা হেলমেটে লাগিয়ে মোটো ব্লগিং করতে পারবে। পেয়ে যাচ্ছ মাউন্ট করার জন্য দুটো স্ক্রু, একটি লেন্স কভার, চার্জিং কেবিল যেটা সাহায্যে তোমরা ক্যামেরা চার্জিং করতে পারবে, প্লাস তোমরা ডাটা ট্রান্সফার করার কাজেও ব্যবহার করতে পারবে। আর পেয়ে যাচ্ছ একটি ব্যাটারি কেস, এর মধ্যে 3টি ব্যাটারি পাবে তোমরা। স্ট্যান্ডার্ড কম্বো নিলে তোমরা কিন্তু এর সঙ্গে একটাই ব্যাটারি পাবে, সেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। 3টে ব্যাটারি কিন্তু অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যেই তোমরা পাবে। আর ব্যাটারি কেসের সাইজটা কিন্তু অনেকটাই কম্প্যাক্ট, তোমরা ইজিলি ব্যাগে করে ক্যারি করতে পারো। আর তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটি স্টিক, এটা দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্লগিং করতে পারবে। আর এটা সাইজটা কিন্তু অনেকটাই বড়, প্রায় 1.5 মিটার। আর এর সঙ্গে লাস্ট যে অ্যাসেসরিজটি পাচ্ছ সেটা হচ্ছে ক্যামেরা কেস। ক্যামেরা কেসটির কোয়ালিটি কিন্তু অনেকটাই হার্ডি। আর এখানে দেখো ক্যামেরা মাউন্ট করার জন্য জায়গা তৈরি করা আছে, এটার সাহায্যে তোমরা কিন্তু এইভাবে শর্ট ভিডিও বানাতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে মাউন্টটা এইভাবে লাগিয়ে তোমরা কিন্তু এইভাবে শর্ট ভিডিও বানাতে পারবে। আর এটা কিন্তু খুব ইজিলি এর সঙ্গে ফিট হয়ে যায়। এটা ম্যাগনেটিক মাউন্ট আছে, একবার দিয়ে হালকা করে একটু চেপে দিলে ব্যাস, দেখো খুব সুন্দরভাবে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। আর ফাইনাল যে জিনিসটি দেখাবো সেটা হলো দেখো ক্যামেরা, দেখো কত সুন্দর ডিজাইন। আর হেভি কিন্তু কম্প্যাক্ট সাইজের, মানে না বেশি বড় না বেশি ছোট। আর অ্যাকশনের যে ওটা দেখতে পাচ্ছ না, এর মধ্যে কিন্তু একটা সেন্সার লাগানো আছে, কালার টেম্পারেচার সেন্সার। এই সাইডে আছে পাওয়ার বাটন, এখানে চার্জিং স্লট, আর এপারে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাটারি স্লট, এর মধ্যে ব্যাটারি লাগবে। আর এখানে এসডি কার্ডের স্লট আছে। আর ক্যামেরার নিচে মাউন্ট করার জন্য একটি পয়েন্ট করা আছে। তো এখন আমরা ক্যামেরার মধ্যে ব্যাটারি ইনস্টল করব, ইনস্টল করে তোমাদেরকে কিছু ভিডিও স্যাম্পল দেখা। তো আমরা ক্যামেরার মধ্যে ব্যাটারি কিন্তু ইনস্টল করে নিয়েছি, এবার এটা আমরা পাওয়ার অন করব। পাওয়ার অন করার জন্য দেখো এখানে একটি বোতাম আছে, বোতামটি জাস্ট ক্লিক করে ছেড়ে দেবে, দেখো অন হয়ে গেছে। আর এখন এর যে ভিডিও সেটিং আমি রেখেছি 1080p 30 fps। আর এই হচ্ছে কিছু ভিডিও স্যাম্পল, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে ভয়েসটি তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ক্যামেরায় ইনবিল্ট মাইকে রেকর্ড করা হচ্ছে। তো তোমরা ভিডিও কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, আর কেমন কি সাউন্ড কোয়ালিটি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে এবং পিছনে কিন্তু দুটো ডিসপ্লে পেয়ে যাবে, দুটোই ডিসপ্লে কিন্তু টাচেবল। আর টাচ রেসপন্স কিন্তু অনেকটাই ফাস্ট। আর এর ক্যামেরা সেটিং এর কিন্তু অনেকগুলো অপশন আছে, তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে প্রত্যেকটা অপশন নিয়ে তোমাদের একটি সেপারেট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই ক্যামেরাটি আমি কিনেছি ফটোগ্রাফি দিয়ে। আর এই ক্যামেরাটার কত দাম নিয়েছে সেটা দেখানোর আগে তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাবো যে ক্যামেরার সঙ্গে আমি কিনেছি। এই ক্যামেরার সঙ্গে আমি আর যেটা নিয়েছিলাম সেটা হলো একটি মেমোরি কার্ড 128 GB। আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে লেন্স গার্ড। দেখো এখানে ডিসপ্লের ওপরে ক্যামেরার ওপরে কিন্তু গার্ড লাগানো আছে, এখানে দুটো, এখানে একটা, 3টে লেন্স গার্ড নিয়েছিলাম। এবার ফাইনাল টোটাল কত দাম নিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা বিলটি দেখতে পাচ্ছ, এই ক্যামেরাটির দাম আমার কাছ থেকে নিয়েছে 31,990। আর একটি জিনিস মনে রাখবে, ক্যামেরার দাম কিন্তু ডেলি আপ ডাউন হয়। আমি যে রেটে পেয়েছি তোমরা সেই রেটে পাবে, তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। আর এই মেমোরি কার্ডের দাম নিয়েছে 15 কি 1600 টাকা, আমার ঠিকভাবে খেয়াল হচ্ছে না, তবে ওই রকমই কিছু 100-200 টাকা কম বেশি হবে। আর যে স্ক্রিন গার্ডটি নিয়েছি এটা ওই রকম 300 টাকা হবে। তো তোমরা চাইলে আমি যেখান থেকে নিয়েছি ওখান থেকে নিতে পারো, এবং ওছাড়া ওখানে আরও প্রচুর দোকান আছে যেখানে তোমরা বেস্ট প্রাইস পাবে, সেখান থেকে তোমরা নিতে পারো। আর আমার ফটোগ্রাফি দিয়ে নেওয়ার কারণ, এর আগেও আমি আর একটা ক্যামেরা ওখান থেকে বাই করেছিলাম, দাদাদের সঙ্গে আমার ভালো চেনা জানা ছিল, তার কারণে আমি ওখান থেকেই নিলাম। আর দাদাদের ব্যবহার কিন্তু অনেক ভালো। তো বন্ধুরা এই ছিল আজকের আনবক্সিং, আর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মোটো ব্লগিং সেটআপ। আর তোমরা যদি আমার মোটো ব্লগিং সেটআপ দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের জন্য একটি সেপারেট ভিডিও নিয়ে আর। তো বন্ধুরা এই ক্যামেরা সবথেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে মাইক নিয়ে অনেকে কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। তো সেই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো আমি আমার মোটো ব্লগিং করার জন্য আমি কোন মাইকটি এর সঙ্গে আমি ব্যবহার করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।